আজকে আমরা তৈরি করব সজনে ফুল পোস্ত দিয়ে। তার জন্য 250 গ্রাম সজনে ফুল নিয়ে নিয়েছি। ফুলগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে। শুকনো পাতা, কাঠি এগুলো সব বাছাই করে ফেলে দিতে হবে। দেখুন, শুধু ফুল আর কুড়ি এগুলো নেব, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। দুটো মাঝারি সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি। কড়াইশুঁটি 100 গ্রাম, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, 5 ফোড়ন 1/2 চা চামচ, দুটো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি 2 চামচ, পোস্ত 2 চামচ, আদা বাটা 1 চামচ। কড়াইতে সর্ষের তেল 4 চামচ দিয়ে দেবো। এই রান্নাটা সর্ষের তেলেই করতে হবে, কারণ এটা অথেন্টিক পদ্ধতি। সর্ষের তেলের স্বাদ ও গন্ধ রান্নাটার মাত্রা আরও বাড়িয়ে দেবে। তেল গরম হয়ে গেছে। আমি কটা বড়ি, 5-6টার মতন বড়ি টুকরো করে ভেঙে নেব, দিয়ে লালচে করে ভেজে নেব। সজনে ফুলের তরকারিতে বড়ির স্বাদ খুব ভালো লাগে, ক্রাঞ্চি মাঞ্চি একটা টেস্ট হয়। সামান্য নুন দেব স্বাদ অনুযায়ী। লালচে করে ভেজে একটা প্লেটে তুলে রাখবো। একই কড়াইতে আরও 4 চা চামচ তেল দিয়ে দেবো। সর্ষের তেল গরম হয়ে গেলে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দেবো। আদা বাটা দিয়ে দেবো। একটু ভাজা হয়ে গেলে টুকরো করে কাটা আলু দিয়ে দেবো। হালকা বাদামি হওয়া অবধি ভাজবো। সামান্য নুন দেব স্বাদ অনুযায়ী। হলুদ গুঁড়ো,
সজনে ফুলগুলো দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিতে হবে, নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। কড়াইশুঁটি দিয়ে দেবো। কাঁচা লঙ্কা, ভালো করে ভেজে নেব। এরপর 2 কাপ জল দিয়ে দেবো। হাফ চামচ চিনি দিয়ে দেবো। বড়ি ভেজে রেখেছিলাম সেগুলো মিশিয়ে দেবো। জলটা টেনে গেছে, একদম ভাজা ভাজা হয়ে শুকনো হয়ে গেছে, সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। অত্যন্ত পুষ্টিকর একটি খাবার, চটজলদি রান্নাও হয়ে যায়। পোস্ত দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নেব। আমাদের রান্না প্রায় কমপ্লিট। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে একটি পাত্রে ঢেলে নেব। রেসিপিটি কেমন লাগলো আমাকে নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। নমস্কার।